যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক বাহিনীর অস্ত্রাগার কি সত্যি খালি হয়ে যাচ্ছে? এমন এক সময়ে এই প্রশ্নটি জোরালো হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে বাতিলের ঘোষণা দিয়েছেন। তবে নতুন করে সংঘাতের এই সিদ্ধান্তের মাঝেই মার্কিন নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দেশটির প্রধান সব ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার আশঙ্কাজনক ঘাটতি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে ইরান যুদ্ধের প্রথম ধাপে যুক্তরাষ্ট্র তাদের অত্যন্ত শক্তিশালী থার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেকই ব্যবহার করে ফেলেছে। এছাড়া তাদের টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় 30% ইতোমধ্যে ফুরিয়ে গেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে নতুন করে অস্ত্র তৈরির যে স্বাভাবিক গতি তা খুবই ধীর গতির হয়ে পড়েছে। বর্তমানে পেন্টাগন প্রতি মাসে মাত্র 15টি টমাহক এবং 20টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র হাতে পাচ্ছে। এমনকি 2026 সালে কোনো নতুন থার্ড ক্ষেপণাস্ত্র পাওয়ার সম্ভাবনাও নেই। ফলে যুদ্ধের আগের অবস্থায় মার্কিন অস্ত্রাগারকে ফিরিয়ে আনতে অন্তত 3 থেকে 5 বছর সময়ও লেগে যেতে পারে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। বিশ্লেষকদের বড় আশঙ্কা অন্য জায়গায়। এই সমরাস্ত্রের সংকট ভবিষ্যতে চীন কিংবা উত্তর কোরিয়ার মতো পরাশক্তিগুলোর বিরুদ্ধে সম্ভাব্য কোনো যুদ্ধে মার্কিন সক্ষমতাকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বেইজিং বা পিয়ংইয়ংকে রুখে দেওয়ার যে সামরিক ভারসাম্য তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। অবশ্য পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্প আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দ্রুত ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট কার্যকর করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে পেন্টাগনের দাবি যে কোনো পরিস্থিতিতে মার্কিন স্বার্থ রক্ষা করার মতো যথেষ্ট সক্ষমতা ও অস্ত্র এখনও তাদের হাতেই রয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যুদ্ধের গতি যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তবে বিশ্বজুড়ে মার্কিন সামরিক আধিপত্য ধরে রাখা কঠিন হয়ে দাঁড়াবে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।